দেখি আমার সামনে এসে পড়েছে। যাই, পারুল আর কনককে বলটা দিয়ে আসি। এ নে তোদের বল, এত জোরে যেন বল মারিস না, নয়তো অনেক দূরে পড়লে বলটা হারিয়ে যাবে। আমাদের বল হারিয়ে গেলে যাবে? আমরা কি তোকে বল আনতে বলেছি? তাই তুই তোর নোংরা হাত দিয়ে বল দিতে এসেছিস? আমার হাত নোংরা না রে কনক, আমি তো গোসল শেষ করে এসে তোদের খেলা দেখছিলাম। গরিব কোথাকার, তোকে আমরা খেলা দেখতে বলেছি নাকি যে চোরের মতো খেলা দেখছিলি? আর কোনোদিন যদি খেলা দেখেছিস না, সেদিন তোকে উচিত শিক্ষা দিব। যা এখান থেকে। পারুলের এমন কথা শুনে টুকি সেখান থেকে চলে যায় আর একটা পুকুর পাড়ে গিয়ে কাঁদতে থাকে। আমরা যে কেন এত গরিব হয়েছি, গরিব বলে কেউ আমাকে খেলাতে দেয় না। সবাই কত কত বন্ধু, কিন্তু আমার একটা বন্ধু নেই। কেঁদো না টুকি, আমি তোমার বন্ধু হতে চাই। তুমি কি আমাকে তোমার বন্ধু বানাবে? কাজ, তুমি আবার কথা বলতে পারো? আর সত্যি বলছো তুমি আমার বন্ধু হবে? কি মজা, কি মজা। আমি জাদুর গাছ, তাই আমি কথাও বলতে পারি। এখন থেকে তুমি আমার বন্ধু, তুমি আমার কাছে এসে খেলা করবে। এই নাও তোমার বল। কিন্তু গাছ, তুমি তো দৌড়াতে পারবে না, তাহলে আমার সাথে খেলা করবে কি করে? তাহলে চলো খেলা শুরু করি। এরপর গাছ টুকির সাথে খেলা করতে শুরু করে আর এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে যায়। আর বিকেল হতেই টুকি তার খেলনা বল নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। আর পথে আসতেই কনক আর পারুলের সাথে তার দেখা হয়ে যায়। আর কনক আর পারুল তার পথ আটকে ধরে। এত সুন্দর বল কোথা থেকে চুরি করে নিয়ে আসলি? আমি সত্যি বলছি, এই বল আমি চুরি করিনি। তোকে আর সত্যি কথা বলতে হবে না। এবার আমার যে বলটা দিয়েছে বলছি, নয়তো চোখে মেয়েছে হাত পা ভেঙে দিব। না না, আমাকে তোরা মারিস না, এমনি আমার বল। এরপর পারুল টুকির কাছ থেকে যেই না তার হাতে বলটা নেয়, তখনই বলটা কনক আর পারুলের মাথায় আঘাত করতে থাকে। কি এই বলটা এমন কেন? আমার যে মাথা গেল। পারুল, তোকে বল টুকিকে দিয়েছে। এটা বুঝি জাদুর বল, তাই তো আমাদের এত মারছে। এই নিয়ে তোর বল, বল দিয়ে আমাকে মারলি তাই না? পরে একসময় তোকে আমি দেখে নিব। এ কথা বলে পারুল আর কনক সেখান থেকে চলে যায়। আর টুকি বল নিয়ে বাড়িতে চলে আসে এবং টুনিকে সব কথা খুলে বলে। ইস রে, ওই ছানারা কতই না আঘাত পেয়েছে। গাছকে বলে পারুল আর কনককে একটা বল নিয়ে দিস মা, তাহলে আর তোর বল নিতে এসে মার খেতে হবে না ওদের। হ্যাঁ মা, আমি তাই বলবো। মা মা, তোকে আমাকে আর পারুলকে অনেক মার মেরেছে। ওর মাঝে রাখাতে আমার মাথাটা খুব ব্যথা করছে। ওই গরিবের ছানার এত বড় সাহস আমার ছেলেকে মারে। দাঁড়া, আজ কবুতরকে নিয়ে টুনির কাছে যাচ্ছি, তারপর ওদের মজা দেখাবো। বাবা, তুমিও চুকিকে মেরে ওই জাদুর বলটা বাড়িতে নিয়ে আসবে। তুমি অনেক বড় পাখি, তাই তোমাকে টুকি তো মারতে পারবে না। মা পারুল, তুই চিন্তা করিস না, আজ টুনি আর ওর ছানাকে একটা উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। চলো কবুতর, টুনির বাড়িতে যাই। হ্যাঁ কাকুলি দিদি, চলো। টুনি, আয় টুনি, টুনি তাড়াতাড়ি বাইরে আয় তো, তোর মেয়ের আজ বিচার করব। কাকুলি দিদি, আমার মেয়ে। চুপ কর, এখন তো বলবি আমার মেয়ে কাউকে মারেনি। মিথ্যে বলে লাভ নেই। তোর মেয়ে কনক আর পারুলকে এত মার মেরেছে যে ছানারা মাথা ব্যথায় উঠতেই পারছে না। তাই তোকে আর তোর ছানাকে মেরে আমরা এর প্রতিশোধ নিব। না না কাকুলি দিদি, আমাদেরকে মেরো না। আমি কথা দিচ্ছি আমার মেয়ে তোমাদের ছানাকে আর কখনো মারবে না।
এটা বলে মাফ করা যাবে না। তুই তোর মেয়েকে নিয়ে এক্ষুনি এ বন ছেড়ে অন্য বনে চলে যা। আমাদের বনে তোদের মতো খারাপ পাখির কোনো জায়গা নেই। আচ্ছা ঠিক আছে কবুতর দাদা, আমি এক্ষুনি বন ছেড়ে চলে যাচ্ছি। এই শোন টুনি, যাওয়ার আগে তোর মেয়ের বলটা আমাদের দিয়ে যা বলছি। আচ্ছা ঠিক আছে, তোমরা দাঁড়াও, আমি ঘর থেকে বলটা নিয়ে আসছি। এরপর টুনি ঘর থেকে বল এনে কাকুলিকে দিয়ে দেয়, আর মা মেয়ে সেখান থেকে চলে যায়। আর কাকুলি পিঠে করে বলটা নিয়ে যেতেই বলটা অদৃশ্য হয়ে যায়। এ কি কাকুলি দিদি, তোমার পিঠ থেকে বলটা অদৃশ্য হয়ে গেল কি করে? বলটা হয়তো পরি টুকিকে দিয়েছিল, তাই ওই বল অন্য কারো কাছে অদৃশ্য হয়ে যাবে। যাই হোক, টুনিকে তাড়িয়ে দিয়ে তো টুনির বাড়িটা পেলাম। এবার বাড়িটা ভাড়া দিয়ে আমরা দুজনে টাকা ভাগ করে নিব। হ্যাঁ কাকুলি দিদি, তুমি একদম ঠিক বলেছো। চলো তাহলে নদীর পাড়ে যাই, সেখানেই তো পাখিরা নৌকা থেকে নেমে আগে বাড়ির খোঁজ করে। মা, আমরা পাশের বনে গিয়ে কোথায় থাকবো? জানি না রে মা, আগে পাশের বনে তো যাই, তারপর দেখা যাবে। মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার জন্য আজ এত খারাপ অবস্থায় পড়তে হলো। মা, একটা কথা বলি? যা ভাগ্যে আছে তাই তো হবে রে মা, এতে তোর কোনো দোষ নেই। আচ্ছা ঠিক আছে, কি বলবি বল দেখি। পাশের বনে যাওয়ার আগে আমি আমার বন্ধুর সাথে দেখা করতে চাই। তুমি কি আমার বন্ধু গাছের কাছে নিয়ে যাবে? কেন নিয়ে যাব না, চল তাহলে যাওয়া যাক। রাজ বন্ধু, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি তোমাকে কথা দিয়ে কথা দেখতে পারলাম না। তোমার সাথে আর কখনো খেলতে আসবো না। কিন্তু কেন বন্ধু? তারপর তোকে গাছকে সব কথা খুলে বলে। চিন্তা করো না বন্ধু, আমি তোমাদেরকে সাহায্য করব। আমার কোঠরের ভিতরে একটা ছোট্ট বন আছে, সেই বনে আমি তোমাদের বাড়ি বানিয়ে দিচ্ছি। এখন থেকে তোমরা সেখানেই থাকবে, তাহলে আর পাখিরা তোমাদের দেখতে পারবে না। কিন্তু তোমার সাথে খেলা করতে আসলে তো দেখে ফেলবে। আমরা রাতের বেলা খেলা করব, তাই আর ওরা দেখতে পারবে না। তাহলে তো ভালোই হবে গাছ। চলো মা, আমরা গাছ বন্ধুর কোঠরের বনে চলে যাই। এরপর টনি আর টুকি গাছের কোঠরের ভিতরের বনে চলে যায়, আর গাছ সেখানে তাদের সুন্দর একটা বাড়ি বানিয়ে দেয়। দাদা, তোমরা বুঝি আমাদের বনে নতুন আসলে তাই না? হ্যাঁ, নতুন আসলাম। তা তোদের বনে কি বাড়ি বানানোর জায়গা আছে? তোমাকে কষ্ট করে বাড়ি বানাতে হবে না দাদা, আমাদের একটা ফাঁকা বাড়ি পড়ে আছে, চাইলে ওই বাড়িতে থাকতে পারো। শুধু প্রতি মাসে 2000 করে টাকা দিও। হ্যাঁ ঈগল, এই পাখি তো ঠিক বলেছে, কষ্ট করে বাড়ি বানানোর থেকে ভাড়া বাড়ি নিয়ে থাকলেই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ওই বাড়িতে নিয়ে চলো দেখি। দাদা, এটাই তোমাদের বাড়ি। এখানে অনেক আরামে থাকতে পারবে। যদি কোনো সমস্যা হয় তাহলে শুধু আমাদের জানাবে। আচ্ছা ঠিক আছে, জানাবো, কিন্তু তোদের বাড়িটাই তো চিনি না। তাহলে চলো আমাদের বাড়িটা দেখিয়ে দিয়ে আসি। এরপর কাকলি আর কবুতর ঈগলদের নিয়ে তাদের বাড়িতে চলে যায়, আর সবকিছু ঘুরে ঘুরে দেখিয়ে দেয়। ইগলি, আমাদের প্ল্যানটা সাকসেস হবে, যা বলার তুমি সব বলে দাও। বাড়িগুলো দেখতে খুব সুন্দর। যাই হোক, আজ রাতে আমরা নুডলস পার্টি দেব, তোরা কিন্তু অবশ্যই আসবি। নুডলস পার্টি দিবে? ইগলি দিদি, নুডলস খেতে তো আমার খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমরা অবশ্যই পার্টিতে আসবো। এরপর ঈগল আর ইগলি তাদের ভাড়া বাড়িতে চলে আসে, আর নুডলস রান্নার আয়োজন করতে থাকে। এভাবেই সারা দিন কেটে রাত নেমে আসে। রাত হতেই কাকলি ও কবুতর তার ছানাদের নিয়ে ঈগলদের বাড়িতে চলে আসে। সবাই এসেছিস? আমরা আরো তোদের জন্য অপেক্ষা করছিলাম। চল সবাই নুডলস খাওয়া শুরু করি। ঈগল, আমি তো পানি আনতে ভুলে গিয়েছি, তোরা সবাই খাওয়া দাওয়া শুরু কর। আমরা এক্ষুনি নদী থেকে 1 কলস পানি নিয়ে আসছি।
এ কথা বলে ঈগল আর ইগলি বাইরে এসে লুকিয়ে পড়ে। আর এদিকে সবাই নুডলস খেতে খেতে জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। ইগলি দেখো, বোকা পাখিরা নুডলস খেয়ে অজ্ঞান হয়ে গেছে। চলো এবার আমরা ওদের বাড়িতে গিয়ে সবকিছু চুরি করে নিয়ে যাই। হ্যাঁ ঈগল চলো, এরা তো আমাদের চালাকি বুঝতেই পারেনি। আমরা তোদের অজ্ঞান করার জন্যই নুডলসে অজ্ঞান হওয়ার ঔষধ মিশিয়ে দিয়েছিলাম। এসব বলতে বলতে ইগলি আর ঈগল কাকুলির বাড়িতে চলে যায়। আর কাকুলির টাকা পয়সা সোনা গহনা সব চুরি করে ব্যাগে ভরতে থাকে। এভাবেই রাত থেকে সকাল হয়ে যায়। এ কি, আমরা কাল এখানে ঘুমিয়েছিলাম? কবুতর, কনক, পারুল, ওর তোরা দেখ দেখ সকাল হয়ে গেছে। ও মা, সত্যি তো। তাই ইগল দাদা ইগলি দিদি কোথায়? ওরা ঘুমিয়েছে কোথায়? এখানেই ঘুমিয়েছিল, এখন হয়তো বাইরে গেছে। চলো সবাই বাড়িতে চলে যাই। এ কি সর্বনাশ হয়েছে! ও আমার টাকা পয়সা সোনা গহনা কে চুরি করে নিয়ে গেল? কাকুলি দিদি, আমার ঘরেও 20,000 টাকা ছিল, সেগুলো যে চুরি হয়ে গেছে। আমার মনে হয় ইগলি আর ইগল কাল রাতে আমাদের অজ্ঞান করে সব চুরি করে নিয়ে গেছে। সেটাই তো মনে হচ্ছে, তা না হলে সকালে ওরা বাড়ি ছেড়ে কোথায় যাবে? সব হয়েছে আমাদের নিজেদের দোষে। আমরা যদি টুনিকে বাড়ি থেকে তাড়িয়ে না দিতাম তাহলে সবকিছু চুরি হতো না কবুতর। এখন আমি কি করে সংসার চালাবো, কি করে? এই নে টুনি, তোর টাকা। আর তুই হঠাৎ করে ঘরবাড়ি বিক্রি করে দিয়ে কোথায় যাচ্ছিস বলতো? টোনা মারা যাওয়ার পর আমি আমার মেয়েটাকে নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছি, তাই সবকিছু বিক্রি করে দিয়ে আমরা শহরে চলে যাচ্ছি। তুমি আমাকে আশীর্বাদ করো ঈগল দাদা, আমি যেন শহরে গিয়ে অনেক টাকা রোজগার করে বনে ফিরে আসতে পারি। এই কথা বলে টনি তার মেয়েকে নিয়ে স্টেশনে চলে যায় আর ট্রেনে চড়ে শহরে চলে যায়। তোদেরকে এই শহরে নতুন মনে হচ্ছে? হ্যাঁ গো দাদা, আমরা এই শহরে নতুন এসেছি আর এখানকার কাউকে আমি চিনি না। তুমি যদি আমাদেরকে একটা থাকার ব্যবস্থা করে দিতে তাহলে খুব ভালো হতো। আরে এ তো দেখছি মেঘনা চাইতে বৃষ্টি। তোরা কিনা সাহায্যের জন্য আর কাউকে পেলি না, শেষমেশ কালু চোরের কাছে সাহায্য চেয়ে বসলি। হা 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 হা। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ভালো মনের পাখি। তুমি যদি আমাদের সাহায্য করো তাহলে এর বিনিময়ে আমি তোমাকে চা খাওয়ার জন্য কিছু টাকা দিব। তাই নাকি? কিন্তু তোদের কাছে সত্যি কি কোনো টাকা আছে, নাকি আমার কাছে সাহায্য নেওয়ার জন্য মিথ্যে কথা বলছিস? না না আঙ্কেল, মা তোমাকে মিথ্যে কথা বলেনি। এই দেখো আমাদের কাছে কতগুলো টাকা আছে। এই কথা বলে টুকি টাকার বিটকেসটা খুলে কালুকে দেখায়। আর অতগুলো টাকা দেখে কালুর অনেক লোভ হয় আর কালু টুনিকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় আর তাদেরকে একটা বাড়িতে নিয়ে যায় আর বলে, এই হলো আমার বাড়ি, আর আজকে থেকে তোমরা এই বাড়িতেই থাকবে। আর এর জন্য প্রতি মাসে আমাকে বাড়ি ভাড়া দিতে হবে আর অগ্রিম 5,000 টাকা দিতে হবে। এতগুলো টাকা? আমার কাছে তো 5,000 টাকাই আছে। সবগুলো টাকা যদি কালু দাদাকে দিয়ে দেই তাহলে তো এই মাসটা চলতে আমার খুব কষ্ট হবে। কিন্তু এই অচেনা শহরে আমরা যাবই বা কোথায়? কি আর করার, কষ্ট হলেও এই বাড়িটা নেওয়া খুব দরকার। এরপর টুনি বিটকেসের সব টাকা কালুকে দিয়ে দেয় আর অতগুলো টাকা পেয়ে কালু অনেক খুশি হয়ে যায় আর তাড়াহুড়ো করে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে টুনির ভাড়া বাড়িতে কবুতর নামের এক পাখি এসে যায় আর সে টুনিকে দেখে বলে, এ কি কারা তোমরা, আর আমার বাড়িতে কি করছো? তোমার বাড়ি মানে? এই বাড়িটা তো আমি 5,000 টাকা দিয়ে ভাড়া নিয়েছি। আমার বাড়ি ভাড়া নিয়েছো তুমি? কার কাছে ভাড়া নিয়েছো বলো তো শুনি। এরপর টুনি কবুতরকে কালুর সব কথা খুলে বলে। এ কি, তোমরা কিনা শহরে পা রাখতে না রাখতেই কালো চোরের হাতে পড়লে? সে তোমাদেরকে ঠকিয়ে তোমাদের টাকা নিয়ে পালিয়ে গেছে। এসব তুমি কি বলছো কবুতর দাদা? এখন আমি কোথায় যাব?
এই অচেনা শহরে কোথায় একটু আশ্রয় পাবো? হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে কোন পাপের শাস্তি দিলে? কোন পাপের শাস্তি দিলে? হয়েছে হয়েছে, অনেক নাটক করেছিস। এখন আমার বাড়ি থেকে বিদায় হয়ে যা দেখি। এরপর টুনি তার মেয়েকে নিয়ে কাঁদতে কাঁদতে কবুতরের বাড়ি থেকে চলে যায়। আর আবারও সে স্টেশনের পাশে চলে যায়। মা, ও মা, অনেকক্ষণ থেকে কিচ্ছু খাইনি। আমার খুব খিদে পেয়েছে মা, আমাকে কিছু খেতে দাও মা। আমার কাছে যে একটা কানা করিও নেই রে মা। আরে অচেনা শহরে বিনা টাকায় কে আমাদেরকে খেতে দিবে বলতো? আমি আমার এই ব্রিটকেসটা একটু এগিয়ে দিতে পারবে? আসলে আশেপাশে একটা কুলিকেও দেখতে পাচ্ছি না, তাই কুলির কাজটা যদি তুমি করে দাও তাহলে আমি তোমাকে 200 টাকা দিব। কি দিবে তো? হ্যাঁ ম্যাডাম, আমি এক্ষুনি আপনার ব্রিটকেসটা এগিয়ে দিচ্ছি। এরপর টুনি ব্রিটকেসটা নিয়ে ইগলের পিছন পিছন চলে যায় আর কিছু দূর এগিয়ে দিয়ে ইগলের কাছ থেকে 200 টাকা নিয়ে চলে যায়। এরপর টুনি ও টুকি মিলে খাবার কিনে খেতে থাকে আর এভাবেই দেখতে দেখতে রাত হয়ে যায়। আর টুনি ও টুকি স্টেশনে ঘুমিয়ে পড়ে আর এভাবেই দেখতে দেখতে রাত পেরিয়ে সকাল হয়ে যায়। দূর, কি এক জ্বালায় যে পড়লাম, ঠিক সময় কুলিদেরকেও পাওয়া যায় না। এখন এই ভারী ব্যাগটা আমি কিভাবে নিয়ে যাব? কি এই মেয়েটা আবার কে? আর এত বেলা হওয়া সত্ত্বেও পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই মেয়ে, বলি, এই মেয়ে। মিনু বৃদ্ধার চিৎকার শুনে টুনি ও টুকির ঘুম ভেঙে যায়। অনেক ঘুমিয়েছিস, এখন আমার ব্যাগটা একটু বাড়িতে এগিয়ে দিয়ে আয় দেখি। এই বয়সে এসে এত ভারী ব্যাগ উঠাতে পারি না কি বলতো? এদিকে একটা কুলিও খুঁজে পাচ্ছি না। ঠিক আছে বুড়িমা, দাও বাজারের ব্যাগটা আমার হাতে দাও, আমি এক্ষুনি তোমার ব্যাগটা পৌঁছে দিচ্ছি। এরপর টুনি মিনু বৃদ্ধার বাজারের ব্যাগটা বাড়িতে পৌঁছে দিয়ে আসে আর মিনু বৃদ্ধা টুনিকে 200 টাকা দেয়। আর টাকা পেয়ে টুনি অনেক খুশি হয়ে যায়। এই অচেনা শহরে এসে টাকা রোজগার করার উপায় আমি পেয়েছি। এখন থেকে আমি অন্যের জিনিসপত্র বহন করব আর তারা খুশি হয়ে আমাকে যা দিবে সেটাই হবে আমার পারিশ্রমিক। এরপর টুনি মিনু বৃদ্ধার বাড়ি থেকে চলে যায় আর স্টেশনে গিয়ে ট্রেনের যাত্রীদের ব্যাগ বহন করে। আর এভাবেই টুনি কুলির কাজ করে শহরে ছোট্ট একটা বাড়ি বানায়। আর এভাবেই দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে যায়। এদিকে টুনিও দিনরাত পরিশ্রম করে অনেক টাকার মালিক হয়ে যায়। এতদিনে আমার কষ্ট সার্থক হয়েছে রে মা, আমি অনেক টাকা জমাতে পেরেছি। এখন থেকে আর আমাকে শহরে থেকে কুলির কাজ করতে হবে না রে মা। এখন এই টাকা দিয়ে বনে গিয়ে আমরা একটা ব্যবসা করব আর তুই আর আমি মিলে অনেক সুখে দিন কাটাবো। আচ্ছা ঠিক আছে মা, এতদিন পর আমরা বনে ফিরে যাব। আমার খুব আনন্দ হচ্ছে মা, খুব আনন্দ হচ্ছে। এরপর টুনি ও টুকি তাদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেয় আর শহরে থাকা ছোট্ট বাড়িটা বিক্রি করে দিয়ে শহর থেকে চলে যায়। আর যাওয়ার পথে কামিনী বৃদ্ধার সাথে তাদের দেখা হয়ে যায়। মারে, আমার হাতের এই আঙ্গুরগুলো খেতে অনেক মিষ্টি। সারাদিন বিক্রি করার পর এই এক ঝুড়ি আঙ্গুর বেঁচে গেছিল রে মা। তুই এই আঙ্গুরগুলো কিনে নে না রে মা। তুমি যখন এত করে বলছো তাহলে দাও, তোমার এক ঝুড়ি আঙ্গুর আমাকে দাও আর এই নাও তোমার টাকা। এরপর টুনি এক ঝুড়ি আঙ্গুর নিয়ে বনে চলে যায় আর বনে গিয়ে অনেক সুন্দর একটা বাড়ি বানায়। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে টুনি যেই না আঙ্গুরের ঝুড়ির কাছে যায়, ঠিক তখনই সে সবগুলো আঙ্গুরকে সোনার আঙ্গুর হয়ে যেতে দেখতে পায়। হে কি, হে আমি কি দেখছি? আঙ্গুরগুলো সোনার আঙ্গুর হয়ে গেল কিভাবে? তোমার ঝুড়ির মিষ্টি আঙ্গুরগুলো খেতে অনেক মিষ্টি ছিল। আর কাল রাতে এই পথ দিয়ে যাওয়ার সময়
আমার খুব খিদে পেয়ে গেছিল, আর তখনই আমি তোমার বাড়িটা দেখতে পেয়েছিলাম। আর তোমার বাড়িতে গিয়ে মিষ্টি আঙ্গুরগুলো খেয়ে নেই। আর এত মিষ্টি স্বাদের আঙ্গুর খেতে পেরে আমি অনেক খুশি হয়ে যাই। আর এর জন্য খুশি হয়ে ঝুড়িতে এক ঝুড়ি সোনার আঙ্গুর রেখে দেই। এই কথা আমি তোমার সামনে এসে বলতে পারবো না টুনি, তাহলে যে আঙ্গুরগুলো আবারও স্বাভাবিক হয়ে যাবে। এরপর পরীকন্যা সেখান থেকে চলে যায়। অন্যদিকে টুনিও বনের মধ্যে সব থেকে ধনী পাখি হয়ে যায়, আর তার মেয়েকে নিয়ে অনেক সুখী দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, চেষ্টা আর পরিশ্রম করলে কোনো কাজকে কঠিন মনে হয় না। চেষ্টা থাকলে সফলতা একদিন আসবেই আসবে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।